जनाबे मुकर्रम हुजूरे मुअज़्ज़म जनाबे मुकर्रम रसूले खुदा इफ्तिखारे मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে গাহিল ওই নাম বুলবুল ফুটিল কুসুম পুলকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা कुल्लिहिम भेजे रब तेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद व हजारों सलाम
और रूह नबी ताबरुज़ क़याम सल्लिमू या क़ौबल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। ঐতিহ্যবাহী কুরআন গাও মোল্লাবাড়ি আলোকিত প্রজন্মের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত নেহায়ত কাবিলে ইহতিরাম উলামায়ে কেরাম সদ্য মুরব্বিয়ান আবার প্রিয় যুবক ভাই এবং সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরান ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুন্দর পরিবেশে রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর কুল্লু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা মাহফিল বইবার সুযোগ এবং তৌফিক আপনারা দান করেছেন, শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যমণি ওলি বিন ওলি সাহেবজাদা ফুলতলি হযরত মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহু আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। আরো ওলামায়ে কেরাম যারা বয়ান আমরা শুনছি, আমানতপুরি সাহেবের বয়ান শুনছি আমরা, এরপরে দীর্ঘক্ষণ চমৎকার আলোচনা পেশ করছেন আপনার সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম আলীপুরি সাহেব দামাত বারাকাতুহু মাহফিলের শেষ পর্যায়ে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফের কথা আমার মনে কিছু খবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফফিরু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে কোনো মানুষের কোনো ব্যাপার তুমি তাই কঠিন করিয়া দিও না, মানুষের লোকের মুআমালা যতটা পারো সহজ করিয়া দিও। আর যে কোনো বিষয়ে মানুষের বিরক্তি তুমি তাই সৃষ্টি করিও না, বাশশিরু বরং যে কোনো বিষয়ের প্রতি মানুষের আগ্রহ যাতে জন্মে এই ব্যাপারে তুমি তাই সচেষ্ট। এই মাহফিলের শেষ পর্যায়ে আমরা আছি, এখন লম্বা আলোচনা যত আমরা বলবো শোনার মতো মূল থাকতো নাই, বিরক্তি আইব। এর লাগে আমি আপনারা বিরক্ত করতাম চাই না। আর আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন আঙ্গিকে আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনছি। অত্যন্ত সংক্ষেপে দু একটা কথা কইয়া আপনারা দোয়া নিয়ে আমি বিদায় নিলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা আজকের এই আয়োজন। তো ঈদে মিলাদুন নবী এই প্রসঙ্গে এক সময় সাইদ মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম একসাথে একমত হয়েছেন যেটা হলো আমরে মুস্তাহসান, বালা আমল বালা কাম করলে সওয়াব। মাহফিলে মিলাদুন নবী এটা আমরে মুস্তাহসান করলে সওয়াব পাওয়া যায়। একজন মানুষ খালি তাজউদ্দিন ফাকিহানি সাহেব আস্তা দুনিয়ার মাঝে সব আলিমে কইছেন আমরে মুস্তাহসান আর তাজউদ্দিন ফাকিহানি যাবে এর বিরোধিতা করছিল। শেষ পর্যন্ত তাইনও ফিরিয়ে আইছে, তাইনও রুজু করছেন দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের সাথে, তাইনও একমত হয়ে গেছেন যে মাহফিলে মিলাদুন নবী এটা হলো আমরে মুস্তাহসান ওয়ালা করলে কিতাব পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। তো আমরা কিছু বুজুর্গদের সময় আমরা বুঝাইতাম
কিতা বুঝাইতা যে মিলাদুন নবী শব্দটাও কোনো কিতাবের মাঝে নাই। যাও উলামায়ে কেরাম যারা তারা বানাইবার চেষ্টা করছেন মিলাদুন নবী শব্দ যে হাদিস শরীফের কিতাবও আছে এবং অসংখ্য কিতাবাদির মাঝে মিলাদুন নবীর বিষয়ে আছে, মিলাদুন নবীর বিষয়ে অসংখ্য কিতাবও লেখা হয়েছে। উলামায়ে কেরামে যে সময় দরাইয়া দিলা এই সুরটা বন্ধ হয়েছে। মিলাদুন নবীর কোনো কিতাবও নাই, সুরটা কিছু নিরাই। এখন আবার আপডেট ভার্সন হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করছিলা রোজা রাখিয়া, আর বেদাতি হলে মিলাদুন নবী পালন করেন বিরিয়ানি খাইয়া। আপনারা আজকে মহফিল সিন্নি আছে জানি ইজাত সিন্নি মনে হয় বিরিয়ানি তো তারা যে আল্লাহ রাসূলের মিলাদুন নবী পালন করছিলা রোজা রাখিয়া, আর বেদাতি হলে মিলাদুন নবী পালন করেন বিরিয়ানি খাইয়া। তারা বুঝাইতে চায় যে আল্লাহ রাসূলের লগে মিলাদুন নবী পালন করতেওয়ালা যারা এরা মিল নাই। তা আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি ওখানে যারা মুক্তি এক সময় উচ্চারিত হয়েছে যে মিলাদুন নবী কোনো কিতাবও নাই, তারা মুক্তি তারা স্বীকার করিলা যে আল্লাহ রাসূলের মিলাদুন নবী পালন করছে। তারা মুখ দিয়া কিতা উচ্চারিত এখন আল্লাহ নবী মিলাদুন নবী পালন করছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো একটা মেসেজ। কথা রইল যে নবী মিলাদুন নবী পালন করতেন রোজা রাখিয়া, আর তারার বাসায় বেদাতি হলে মিলাদুন নবী পালন করেন সিন্নি খাইয়া, বিরিয়ানি খাইয়া। ও যে কথাটা প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখিয়া মিলাদুন নবী পালন করলেন, খেনে তার কারণে। এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আখখারতু সালাতাল ইশা ولولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার উম্মতের লাগি কোটি লই দিব, এর কারণে আমি হুকুম দিলাম না যে এশার নামাজ দেরি করে পড়ো, কারণ সারাদিন কাজকাজ করিয়া রাতের বেলা আমার উম্মতের বিশ্রাম নিতে হয়। এখন এশার নামাজ যদি দেরি করে পড়ার হুকুম দেই তাহলে এশার নামাজের লাগে তারা রোজা করে পড়া লাগবে, আর আফগান পড়ে লইলে আফগান বিশ্রাম নিতে হবে, বর্তমানে যেই থাকে উম্মতের লাগে কোটি লই দিব, এর লাগে এশার নামাজ দেরি করে পড়বার হুকুম আমি দিছি না। আর উম্মতের লাগি কঠিন দিব, এই কারণে প্রত্যেক নামাজের সময় আমি মিসওয়াক করার হুকুম দিছি না। কথাটা খেয়াল রাখবেন, খেয়াল করেন জানি আল্লাহর নবী মিসওয়াক করছেন নিজে, এমনকি মিসওয়াকের কতখান গুরুত্ব দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় সফর শেষ হইবার আগে কিছু আগে যে সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মাঝে নবীজির ছয় মুবারক লইয়া আম্মা জান বইছেন, এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা যিনি আয়েশা সিদ্দিকার ছোট ভাই তাই হামাইছেন হুজরা মুবারক, তার হাতের মাঝে মিসওয়াক করি হামাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকে দিয়ে সাইজ হই আল্লাহ রাসূলের জবান মোবারক খুলিয়া দিয়ে স্পষ্ট করে কইতে আমার মিসওয়াক দাও, এই পরিমাণ শারীরিক সামর্থ্য আছিল না।
নবী ইশারা করছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে আমার বায়আতুল ইসলাম দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওদিকে মনোযোগ দিয়া চাইছেন এবং ইশারা করছেন, আমি বুঝছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে চাইরা। আমি ওখান বুঝিয়া এখান মিসওয়াক কইলাম, মিসওয়াক কইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক রেডি করতে সিবাইয়া আল্লাহর নবীর এই পরিমাণ শক্তি নাই, আমি নিজে মিসওয়াকের সিবাইয়া রেডি করিয়া দিলাম। আল্লাহর নবীর মুখ মুবারক যে সময় তুলিয়া দিলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলাম, বড় খুশি হইয়া মিসওয়াক করলাম। আস্তে আস্তে কোন সময় একবারে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে নবীর দুর্বলতা যে সময় প্রচন্ড, এই সময়ও আল্লাহর হাবিব এই মিসওয়াকের কথা বলেছেন। কিন্তু একটা হাদিস শরীফও পাওয়া যায় না যে হাদিস শরীফ আল্লাহ রাসূলের উম্মতকে হুকুম দিয়েছে যে উম্মত তোমরা মিসওয়াক করো, প্রত্যেক নামাজের আগে তোমরা মিসওয়াক করো, এই ধরনের কোন হুকুম কোন হাদিস শরীফও নাই। আল্লাহ নবী হুকুম দিলেন না, খেনে দিলেন না, কারণও বর্ণনা করছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতকে কঠিন থেকে প্রত্যেক নামাজের টাইমে যদি মিসওয়াক করার হুকুম আমি দেই, হয়তো বা তারা লাগি এটা আল্লাহ হুকুম করে দিলেই থাকে, আরো চাপ বাড়িয়ে দিব। এর লাগি আমার উম্মতকে আমি মিসওয়াক করো কইয়া ডাইরেক্ট আমি কোন হুকুম দিছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করিয়া মিসওয়াকের গুরুত্ব উম্মতের সামনে তুলিয়া ধরছে। কিন্তু মিসওয়াক করো এইভাবে রমজান করো হুকুম দিছে, ইলা বহুত খাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামটা পালা উম্মতরে ওখান বুঝাইছেন, কিন্তু ও খাম তোমরা করো, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে হুকুম দিছেন না। ইলা একটা খাম হলো মিলাদুন নবী উদযাপন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদুন নবী উদযাপন করছেন, যত বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস আছে, পরিষ্কার সহিহ সনদের হাদিস। আল্লাহর নবী মিলাদুন নবী উদযাপন করছেন, কিন্তু উম্মতরে এখান লজ্জান হুকুম দিছেন না যে আমার উম্মত তোমরা মিলাদুন নবী পালন করো। কেনে যদি আল্লাহ নবী হুকুম দেন আর আল্লাহর হুকুম লাগে যায়, উম্মতের উপরে ফরজ করিয়া দিলে তাহলে উম্মতের উপরে বাড়তি আরেকটা ফরজের বোঝা আইতো। হুকুম দিছেন না, কিন্তু খামটা যে বালা নবী নিজে আমল করিয়া উম্মতকে বুঝাইয়া দিলেন। আর আল্লাহ নবী মিলাদুন নবী পালন করলা রোজা রাখিয়া। নবীর উম্মত সব মানুষ ধনী বিনা গরিবও আসেনি, গরিব এখন গরিব মানুষ মিলাদুন নবী পালন করতে গেলে গরু লোক করিয়া আর পঞ্চায়েত দাওয়াত করিয়া 500 মানুষের আখনি বানাইয়া খাওয়াইবার তৌফিক সব উম্মতের আছে নাই। এলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালনের এমন একটা পদ্ধতি উম্মতের সামনে তুলিয়া ধরছেন যাতে উম্মত গরিব হোক আর ধনী হোক মিলাদুন নবী পালন করার থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, সবে যেন মিলাদুন নবী পালন করতে পারে। রোজা রাখতে গেলে ধনী হওয়া লাগে না, রোজা রাখতে গেলে ধনী হওয়া লাগে না, কিন্তু গরিব মানুষও রোজা রাখিয়া মিলাদুন নবী পালন করতে পারেন। এর লাগি সহজ যে পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ পদ্ধতি যেটা ওটা উম্মতের শিক্ষা দিয়েছেন যে উম্মত আর যদি নাও ধরো অন্ততপক্ষে রোজা রাখিয়া ওই মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন থেকে কেউ বঞ্চিত রইও না। হাজিরিন কিরাম, এখন রইল যে আমরা যে বিরিয়ানি খাই, মিলাদুন নবী যারা পালন করেন এরা যে রোজা রাখেন না কথাটা ঠিক নাই। কারণ আশিকে রাসূল যারা এরা রিয়া থেকে মুক্ত, এরা কিতা থেকে মুক্ত, রিয়া থেকে মুক্ত। যে কোনো নফল ইবাদত বন্দেগী করলে মানুষের দুল বাজাইয়া দুল পিটাইয়া জানান দেয় যে আমরা এই নফল ইবাদতটা করিয়া। খুবই সতর্ক এই ব্যাপারে, রিয়া থেকে বাঁচবার ব্যাপারে আশিকে রাসূল যারা খুবই সতর্ক। এর লাগে মিলাদুন নবী পালন করতে গিয়ে কেউ রোজা রাখেন এটা হল মানুষে বুঝুন না, দেখুন না।
যে ভাই ওকে বলি যে মিলাদুন্নবী যারা পালন করেন তারার ভাষায় যে বেদাতি ওকে নবীর তরিকা বাদ দিয়া তারা মিলাদুন্নবী পালন করেন, নবীর রোজা রাখছেন তারা রোজা রাখেন না, এই কথাটা তারা ঠিক নাই, তারা মিছা মাতেন, আনাজানিয়া মাত্রে এটা হালাল না হারাম। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যা জানো না এই ব্যাপারে ঘাটাঘাটি করতে যাইও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন এই জবান, এই চোখ, এই কান সব কিছুরে প্রশ্ন করা হইব। সুতরাং দেখান মাতিরাম আমরা আনাজানিয়া আন্দাজে বান্দাজে কিছু মারতাম না। যে ভাই হলে মাতইন যে বেদাতি হলে মিলাদুন্নবী পালন করেন রোজা রাখেন না, তারা সিন্নি খাইন খালি নবীর তরিকা বাদ দিয়া, তার কথাটা ঠিক নাই। 2 নম্বর, যদি কেউ বিরিয়ানি খাইয়াও মিলাদুন্নবী পালন করেন তাহলে এটাও জায়েজ কি না জায়েজ, এই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম যারা তারা জানেন যে মুহাদ্দিসগিরি করতে হইলে যারা লেখা কিতাব পড়িয়া মুহাদ্দিসগিরি শিখা লাগে, তার মধ্যে একজন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন্নবী সাবজেক্টের উপরে কিতাব লিখছেন। তার কিতাবের মধ্যে একটা প্রসঙ্গ তাই উল্লেখ করছেন। পয়লা মিলাদুন্নবীর দলিল দিয়েছেন রাসূলের পাকের হাদিস শরীফ থেকে যে আল্লাহ রাসূল মিলাদুন্নবী পালন করছেন। এর বাদে তাই বলছেন একটা প্রশ্ন আছে যে রাসূল মিলাদুন্নবী পালন করলে রোজা রাখিয়া, এখন কেউ যদি খাইয়া আর খাওয়াইয়া মিলাদুন্নবী পালন করেন তাইলে এটা তার জায়েজ হইবনি, তাই ফায়দা পাইবানি, সওয়াব পাইবানি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে প্রশ্ন উত্থাপন করিয়া জবাব তাই দিছেন যে মিলাদুন্নবী পালন করা এটা হলো আমরে মুস্তাহসান, এটা নফল ইবাদত, করলে সওয়াব পাওয়া যায়। আর নফল ইবাদত কোন মানুষ তার ইখতিয়ার আছে, জেলা সুবিধা পায় ঠিক এইভাবে এই ইবাদতটা তাই করতে হয়। খাড়াইয়া নামাজ পড়বার মতো ক্ষমতা যার আছে, ফরজ ওয়াজিব নামাজ যদি হয় আর বইয়া পড়ে নামাজ হইব, নামাজ হইতো। কিন্তু নফল নামাজ যদি হয় আর সুস্থ একজন মানুষ তাই খাড়াইয়া নামাজ পড়তে পারার ইচ্ছা করলে, কিন্তু খাড়াইয়া নামাজ না পড়িয়া তাই বইয়া নামাজ পড়া, নফল নামাজ হইলে তার নামাজ শুদ্ধ হয়ে যাব। যদিও খাড়াইয়া পড়লে সওয়াব বেশি পাইতা, কিন্তু বইয়া পড়ার কারণে তার নামাজ শুদ্ধ হয়ে যাব। যেহেতু নফল নামাজ, যেহেতু এটা কিতাব নফল নামাজ, ফরজ ওয়াজিব এটা নামাজ হইলে সুস্থ মানুষ বইয়া পড়লে নামাজ হইতো। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে মিলাদুন্নবী উদযাপন করা এটা হলো আমরে মুস্তাহসান, একটা নফল ইবাদত। আর নফল ইবাদত জেলা ইচ্ছা বন্দায় এইভাবে আদায় করতে পারেন। কেউ রোজা রাখিয়া মিলাদুন্নবী পালন করতে চাইলে তাও বালা সওয়াব পাইবা, আর কেউ যদি মানুষরে খাওয়াইয়া মিলাদুন্নবী পালন করতে চায় তাও পারবা, তাই সওয়াব পাইবা, তার ইখতিয়ার আছে। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী হিসাবে কত আগে এই প্রশ্নের জবাবটা দিয়া সুন্দর করে তার কিতাবের মাঝে রেডি করে রাখে। তার কিতাব পড়িয়া যারা শাইখুল হাদিস হইলার মুহাদ্দিস বলেন, এরা তার লেখা এই ফতোয়াটা পড়লা না, যদি পড়ি না তাহলে আনাজানিয়া মাতিরা দেন। আনাজানিয়া কিছু মাতলে এটা হারাম, হালাল না হারাম? আনাজানিয়া ফতোয়াবাজি করা হারাম। অথবা জানিয়া হনিয়া তেন সত্য গোপন করা। আল্লাহ ফরমায় লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্য গোপন করো না। হয়তো আনাজানিয়া দেখলেন ফতোয়াবাজি করা তাও হারাম, অথবা জানিয়া হনিয়া সত্য গোপন করা এটাও হারাম, এটাও বিদআত, হারাম। এই হারামটাকে আমরা ভাই হলরে বুজুর্গ হলরে আল্লাহ হেফাজত করুক এবং আমরাও সমস্ত হারামটাকে হেফাজত করুক, আল্লাহ আমিন। তো যাই হোক, আলোকিত প্রজন্ম পুরানগাঁও মোল্লাবাড়ি এরা যে উদ্যোগ মিশন মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাহফিল আয়োজন ধারাবাহিক ভাবে চলে।
সেই ধারাবাহিকতার অংশ আজকের এই মাহফিল। আল্লাহ পাকে আলোকিত প্রজন্মর দুনিয়া আখিরাত আলোকিত করিয়া দেব, আমিন। এবং এরার ওসিলায় তারা মুরব্বী মা বাবা এরা মুখ আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করিয়া দেব, আমিন। আমরা যারা আজকের এই মাহফিলের শরীক হইলাম, এই মাহফিলের ভাই আল্লাহ পাকে তার হাবিবর নূরানি তাওয়াজ্জুহ ঢালাই দৌকা, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তার হাবিবকে আমরা উপরে খুশি করিয়া দৌকা, আর তার হাবিবর ওসিলায় আল্লাহ পাক আমরা উপরে খুশি হই দৌকা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, আমরা যে সিলেট যে র্যালি হয়, র্যালি কিবারে জি 26 সেপ্টেম্বর সামনের বুধবারে, এটা খেয়াল আছে তো, আমার মনে আছে তো, আমরা সব র্যালিতে উপস্থিত হইতাম ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিতাম। সামনের বুধবারে আমরা 11টার সময় সুবানীঘাট মসজিদে হাজির হইতাম। র্যালির পূর্বে মখতসর আলোচনা হইব, এর বাদে জোহরের নামাজ পড়িয়া র্যালি শুরু হইব। র্যালির বাদে মিলাদুন নবী মাহফিলের আলোচনা পর্ব অনুষ্ঠিত হইব রাত 10টা বা 11টা পর্যন্ত হইব ইনশাআল্লাহ। আমরা কেন্দ্রীয় এই মাহফিলের সব শরীক থাকতাম, উপস্থিত থাকতাম, আমরা তৌফিক দিতে হোক, আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أي الله তোমার হাবিবের তাজকিরার মাহফিল, আজকের এই মাহফিল আহ্বান থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও। বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া, মুর্শিদুল মুর্শিদিন সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যত জায়গা তোমার যত আমিও প্যারা ফরমাইছেন তামাম আরওয়াহ পাক পৌঁছাই দাও। আয় আল্লাহ, বৃহত্তর কুরানগাঁও এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহ পাক হয়ে সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আল্লাহ, तमाम दुनियार मोमिन मोमिनात कबरवासीर आरवाह पाक হয়ে সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। হে আল্লাহ, বড় বেশি মনে পড়ে এই বাড়ির এই অনুষ্ঠানের লগে সংশ্লিষ্ট কিছু মুরব্বীও বলে আমরা আর এই নিছি জনাব মরহুম হাজী আবুল কালাম সাহেব, তোমার বান্দা দুনিয়ায় থাকলে এই মাহফিল আপনার লগে আমরা খাইলাম। আল্লাহ তার দোয়া পাক হয়ে সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। এই খানদানের तमाम মুর্দেগানের আরওয়াহ পাক হয়ে সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। হে আল্লাহ, এর জরিয়ায় আমারে maaf করে দেও। জানিয়া না জানিয়া দোষ করছি মোলা, তোমার লগে না খারাপ করে লইছি। হে আল্লাহ, নিজের দোষ নিজে স্বীকার করিয়া তওবা করিয়া আপনারে maaf করে দাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও।
আয় আল্লাহ আমরারে তোমার গোলামের লাগি মুতমাইন বানাই দেও আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও দাদা দাদি নানা নানি শেষ আকারিব যতনি তার হক আমরা রুকে আছে तमाम রে মাফ করে দেও তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করে দেও আল্লাহ বৃহত্তর পুরানগাঁও এলাকার तमाम মুর্দেগান রে রহমত ফরমাও এই বাড়ির এই খানদানের तमाम মুর্দেগান রে রহমত আল্লাহ আমরা বেপনা মুর্দা বলতে আর নজর করব আমরা বেপনা মুর্দা বলতে আর নজর করব আয় আল্লাহ তার কবরের উপরে রহমতের জড়ি জারি করে দেও আমরা তো কবরস্থানের বাসিন্দা না করে না আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দেও আয় আল্লাহ বিদেশের জমিন আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন যারা সহি সালামত রাখো তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দেও রুজির মধ্যে খয়রের বরকত এনায়েত ফরমাও বিদেশ যাইবার লাগে যারা চেষ্টা করলা কামিয়াবি এনায়েত ফরমাও বাচ্চা কাচ্চা দিয়ে আমরা খুশি করছো ও মওলা আমরার বাচ্চার তরনে খায়া তোরা আমরার বাচ্চার তোরে কিনারা লাগাইয়া দেও মওলা আল্লাহ আমরার বাচ্চার তোরে কিনারা লাগাইয়া দেও নিয়াওলাদি আপনার নেক আওলাদ দান করিয়া তারার কলিজার আগুন ঠান্ডা করে দেও ঋণগ্রস্ত মানুষ যারা ঋণ পরিশোধ করার তৌফিক দেও আল্লাহ আমরা বেকস বিমারি আপনার পায়ে দয়ার নজর ফরমাও তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিল আদিল আনাত ফরমাও আয় আল্লাহ দুনিয়ার মুসলিম মুসলমান আপনারে সাহায্য করো বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও আল্লাহ तमाम দুনিয়ার জালিম কাফির আপনারে মাগফুর আর মাগলুব করে দাও আয় আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই মসজিদে তোমার যত বান্দা বান্দি সহযোগিতা করছেন আল্লাহ এই নেক মাহফিলের ওয়াসিলায় তোমার হাবিব রে প্রত্যেকের উপরে খুশিয়ার রাজি করে দাও তোমার হাবিবের ওয়াসিলায় তারা দিনে যাই মাকাসিদ পুরা করে দাও আল্লাহ এই মাহফিল খান্ডে দিন প্রদিন তরফতির সাথে বাকি রাখিও মাওলা আমরা পীর মুর্শিদ উস্তাদের হায়াতে আসর হায়াতের মাঝে বরকত দেও যারা কবরবাসী গেছেন বাড়িতে রহমত ফরমাও দরজাত বুলন্দ ফরমাও ভিক্ষা চাই মাওলা মুর্শিদুল মুর্শিদিন সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতুলি সাবতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও ও ফাওয়িদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام